হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 5-এর অ্যাক্টিভিটিগুলো করাবো। চলো শুরু করা যাক। প্রথমে অ্যাক্টিভিটি 1 কী বলছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো। দেখো এরটা কী বলছে? দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার ইজ। দ্য থিং জিনিসটা, হুইচ যেটি, উড হ্যাভ কাম যেটি আসবে, হোম মানে বাড়িতে, ফ্রম দ্য ফ্রেম মেকার যে জিনিসটা ফ্রেম মেকারের কাছ থেকে বাড়িতে আসবে সেটা কি? তিনটে অপশান দেওয়া আছে। প্রথম হচ্ছে এ পিকচার, একটা ছবি। দ্বিতীয় আছে এ কার্ভিং অন উড, মানে হচ্ছে কোনো একটা কাঠের ওপর কিছু খোদাই করা। আর 3 নম্বর এ পিকচার ড্রন অন এ পিস অফ ক্লোথ, মানে কোনো একটা কাপড়ের টুকরোর ওপর একটা কোনো ছবি আঁকা আছে। তাহলে কি আমরা জানি? তাহলে এখানে সঠিক উত্তর হবে এ পিকচার। বি, আঙ্কেল পোজার উড টেক অফ হিস, মানে টেক অফ মানে খুলে ফেলা। আঙ্কেল পোজার খুলে ফেলবেন, তার কোনটা খুলে ফেলবেন? দেখো 1 নম্বরে যে অপশান আছে সেটা হচ্ছে ভেস্ট মানে গেঞ্জি। 2 নম্বর টাই, কলার টাই তোমরা জানো। আর 3 নম্বর হচ্ছে কোট। তাহলে এর মধ্যে কোনটা আঙ্কেল পোজার খুলে ফেলেছিলেন বা খুলে ফেলবেন তোমরা জানো? এখানে উত্তর হবে কোট। এরপর সি, আঙ্কেল পোজার উড আস্ক, আঙ্কেল পোজার জিজ্ঞেস করবেন দ্য বয়, দ্য গার্ল, দ্য চারম্যান ফর 6 পেন ওর্থ অফ নেলস। তাহলে আঙ্কেল পোজার কাকে 6 পেন ওর্থ নেল মানে 6 টাকা দামের পেরেক আনতে কাকে বলবেন? এখানে উত্তর হবে দ্য গার্ল। ডি, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথমে উড ড্রপ ফেলে দেবেন। কোনটা আঙ্কেল পোজার সর্বপ্রথমে ফেলে দেবেন? 1 নম্বর আছে পিকচার, 2 নম্বর হ্যামার আর 3 নম্বর নেল। তাহলে আমরা জানি কোনটা সর্বপ্রথম তিনি ফেলে দিয়েছিলেন হাত থেকে। তাহলে এখানে হবে পিকচার। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2-এ। কী বলছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি ট্রু তার পাশে টি লিখতে হবে এবং কোনটি ফলস তার পাশে এফ লিখতে হবে। এবং উত্তর যেটাই হোক না কেন, অথবা মানে ট্রু বা ফলস যেটাই হোক না কেন, তার সপক্ষে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে নিয়ে বসাতে হবে। তাহলে দেখো এ কী আছে? দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব। দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস, কমোশন মানে হইচই, বাড়ির মধ্যে একটা খুব হইচই ছিল। হোয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব, যখন আঙ্কেল পোজার একটা কাজের দায়িত্ব নিয়েছিল। তাহলে এটা কি ট্রু না ফলস আমরা জানি, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সত্যি বাড়ির মধ্যে একটা হইচই বেঁধে গিয়েছিল যখন আঙ্কেল পোজার একটা কাজের দায়িত্ব নিয়েছিল, তাই এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব। মানে ইউ নেভার স সাচ এ কমোশন, তুমি কখনো এরকম একটা হইচই দেখোনি, আপ অ্যান্ড ডাউন এ হাউস গোটা বাড়ি জুড়ে, ইন অল ইউর লাইফ তোমার গোটা জীবনে, অ্যাজ যখন, হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব যেহেতু আমার আঙ্কেল পোজার একটা কাজের দায়িত্ব নিয়েছেন। বি, আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, মানে আঙ্কেল পোজার চাননি ছবিটাকে ঝোলাতে। আঙ্কেল পোজার কি সত্যিই চাননি, না আঙ্কেল পোজার নিজেই দায়িত্ব নিয়েছিলেন সর্বপ্রথমে ছবিটাকে ঝোলানোর। তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই উইল ডু অল দ্যাট, আমি নিজেই সব কিছু করব। সি, আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ। আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ মানে আঙ্কেল পোজার নিজের হাত কেটে ফেলবেন, অ্যান্ড স্প্রিং রাউন্ড এবং লাফালাফি করবেন, দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ মানে ঘরের মধ্যে তিনি লাফালাফি করবেন তার হ্যান্ডকারচিফ অর্থাৎ রুমালটা খোঁজার জন্য। তাহলে এটা কি ট্রু না ফলস? আমরা টেক্সট থেকে জেনেছি যে আঙ্কেল পোজার সত্যিই নিজের হাত কেটে ফেলবেন এবং তার রুমালটা খোঁজার জন্য তিনি লাফালাফি করবেন। তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ। মানে হি উড ট্রাই তিনি চেষ্টা করবেন টু সেভ দ্য গ্লাস, গ্লাস বলতে এখানে ওই কাঁচের যে ফ্রেম সেটাকে বাঁচানোর চেষ্টা করবেন, অ্যান্ড কাট হিমসেলফ এবং নিজের হাত কেটে ফেলবেন। দেন তারপর হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম তিনি ঘরের মধ্যে লাফালাফি করবেন, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ তার রুমালটা খোঁজার জন্য। ডি,
দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পোজার উড লুজ উড বি দ্য হ্যামার। দ্য সেকেন্ড থিং, দ্বিতীয় জিনিসটা, দ্যাট আঙ্কেল পোজার উড লুজ, যেটা আঙ্কেল পোজা হারিয়ে ফেলবেন, উড বি দ্য হ্যামার, সেটা হাতুড়ি। সত্যি কি আঙ্কেল পোজার যে দ্বিতীয় জিনিসটা হারিয়ে ফেলেছেন সেটা কি হাতুড়ি ছিল, নাকি আঙ্কেল পোজারের হ্যান্ডকারচিপ ছিল? হ্যান্ডকারচিপ ছিল, তাই এখানে হয়ে যাবে এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট। হি কুড নট ফাইন্ড, তিনি খুঁজে পাবেন না, দ্য হ্যান্ডকারচিপ, হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটা, বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, মানে কারণ এটা তার কোটের পকেটে ছিল। হি হ্যাড টেকেন অফ, যেটা তিনি খুলে রেখেছিলেন, অ্যান্ড হি ডিড নট নো, এবং তিনি জানেন না, হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, কোথায় তিনি তার কোটটা খুলে রেখেছেন। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো টেক্সট থেকে যথোপযুক্ত তথ্য নিয়ে। প্রথমেটা কি বলেছে, আন্ট পোজার উড আস্ক, মানে আন্ট পোজার জিজ্ঞেস করবেন, ড্যাশ আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস মানে ছবিটি বাড়িতে আসার পর। আঙ্কেল পোজার, এই আন্ট পোজার কি জিজ্ঞেস করবেন ছবিটি বাড়িতে আসার পর? এখানে হবে আন্ট পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, মানে ছবিটা বাড়িতে আসার পর আন্ট পোজার জিজ্ঞেস করবেন যে এটা দিয়ে কি হবে। তারপর দেখো বি, টম ওয়াজ আস্কিং টু ব্রিং, মানে টমকে বলা হয়েছিল টু ব্রিং মানে আনতে। টমকে কি আনতে বলা হয়েছিল? টম ওয়াজ আস্কিং টু ব্রিং দ্য রুল, টমকে রুলটা আনতে বলা হয়েছিল। সি, ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট, অ্যাজ যেহেতু হি উড বি সিটিং অন ইট, তিনি এটার ওপর বসে থাকবেন। তাহলে এখানে ড্যাশে কী হবে? ড্যাশে হবে নান কুড ফাইন্ড দ্য কোড। নান মানে কেউ না, কুড ফাইন্ড দ্য কোড, কোডটা খুঁজে পাবে, কেউ কোডটা খুঁজে পাবে না। অ্যাজ যেহেতু হি উড বি সিটিং অন ইট, যেহেতু তিনি এটার ওপরে বসে থাকবেন। এবার অ্যাক্টিভিটি 4 কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার, আঙ্কেল পোজারের ছেলে মেয়েদের নাম বলো। উত্তরটা আমরা এইভাবে লিখব, দ্য নেমস অফ দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার আর উইল অ্যান্ড টম, মানে আঙ্কেল পোজারের ছেলে মেয়েদের নাম ছিল উইল এবং টম। আমরা দুজন ছেলেমেয়ের নামই এই টেক্সটে পেয়েছি, তাই দুটো নামই এখানে আমরা বললাম। বি, হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক মানে আঙ্কেল পোজার কী বলবেন দ্য চিলড্রেন ছেলে মেয়েদেরকে টু ব্রিং ফর হিম তার জন্য আনার, অর্থাৎ আঙ্কেল পোজার তার ছেলে মেয়েদেরকে তার জন্য কী আনতে বলবেন। আঙ্কেল পোজার আস্কড দ্য চিলড্রেন টু ব্রিং এ রুল, এ হ্যামার, এ স্টেপ ল্যাডার অ্যান্ড এ কিচেন চেয়ার ফর হিম। আঙ্কেল পোজার তার ছেলে মেয়েদেরকে বলবেন আনার জন্য, কী কী আনার জন্য বলবেন? এ রুল, একটা রুল, এ হ্যামার, একটা হাতুড়ি, এ স্টেপ ল্যাডার, একটা স্টেপ ল্যাডার মানে স্টেপ ল্যাডার আমি পড়ানোর সময় তোমাদের বলেছি, একটা সিঁড়ি দেওয়া আছে এরকম একটা চেয়ার, অ্যান্ড এ কিচেন চেয়ার এবং একটা রান্নাঘরের চেয়ার ফর হিম তার জন্য। সি, হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, আঙ্কেল পোজার কীভাবে নিজেকে কেটে ফেলবেন বা নিজের হাত কেটে ফেলবেন। আফটার লিফটিং আপ দ্য পিকচার আঙ্কেল পোজার ড্রপ ডিড, এখানে দুবার আঙ্কেল পোজার হয়ে গেছে, এখানে একবারই আঙ্কেল পোজার হবে, একটা তোমরা কেটে দিও। আফটার লিফটিং আপ দ্য পিকচার আঙ্কেল পোজার ড্রপ ডিড, ছবিটা তোলার পর আঙ্কেল পোজার এটাকে ফেলে দেবেন, অ্যান্ড ইট কেম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেম থেকে বেরিয়ে আসবে। দেন হি ট্রাইড টু সেভ দ্য গ্লাস, তারপর তিনি এই যে কাঁচটা বাঁচানোর চেষ্টা করবেন, অ্যান্ড দাস, এবং এইভাবে হি কাট হিমসেলফ, তিনি নিজের হাত কেটে ফেলবেন। ডি, হোয়াই ডিড আঙ্কেল পোজার ওয়ান্ট হিজ কোট, কেন আঙ্কেল পোজার তার কোটটা চেয়েছিলেন। অ্যাজ আঙ্কেল পোজার কাট হিজ ফিঙ্গার হি নিডেড এ হ্যান্ডকারচিপ অ্যান্ড his handkerchief was in the pocket of his coat. For this he wanted his coat. কি বলছে? As Uncle Poja cut his fingers, যেহেতু আঙ্কেল পোজার তার হাত কেটে ফেলেছিলেন, he needed a handkerchief, তার একটা রুমালের দরকার ছিল, and his handkerchief was in the pocket of his coat, এবং তার রুমালটা তার কোটের পকেটে ছিল। For this, এই জন্যই he needed his coat, তার নিজের কোটটা প্রয়োজন ছিল। ই, হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, কোথায় তিনি তার কোটটাকে খুঁজে পেয়েছিলেন।
হি ফাউন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন দ্য কোর্ট। হি ফাউন্ড দ্যাট, তিনি ফাউন্ড মানে কি খুঁজে পাওয়া, তিনি খুঁজে পেলেন বা তিনি দেখতে পেলেন দ্যাট যে হি হ্যাড বিন সিটিং, তিনি বসেছিলেন অন দ্য কোর্ট, ওই কোর্টটার ওপরে। অ্যাক্টিভিটি 5, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, আঙ্কেল পোজার উড কল আস অল, মানে আঙ্কেল পোজার আমাদের সকলকে বলবেন। 1 নম্বর আছে ইন্টেলিজেন্ট, 2 নম্বর কেয়ারলেস আর 3 নম্বর ফুলস। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, কেয়ারলেস মানে যত্নহীন, আর ফুলস মানে বোকা। তাহলে আঙ্কেল পোজার কী বলেছিলেন সকলকে, যখন প্রত্যেকে তার নিজের আঙ্কেল পোজার প্রত্যেকে যে কাজ দিয়েছিলেন, অর্থাৎ দেওয়ালে চিহ্নটি খুঁজতে যে খোঁজার যে কাজ দিয়েছিলেন, যখন প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় সেই চিহ্নটি খুঁজে বের করলো এবং এক কথায় বলতে গেলে তারা নিজেদের কাজে ব্যর্থ হলো, তখন আঙ্কেল পোজার তাদেরকে কী বলেছিলেন, ফুলস মানে বোকা। আঙ্কেল পোজার উড স্লাইড অ্যান্ড ফল, আঙ্কেল পোজার হড়কে যাবেন এবং পড়ে যাবেন অন দ্য চারোম্যানস টোজ, মানে বাড়িতে কয়লা দেয় এমন মহিলার অর্থাৎ বাড়ির পরিচারিকার পায়ের আঙুলের ওপর, অন দ্য পিয়ানো মানে পিয়ানোর ওপর, না অন দ্য চেয়ারের ওপর। তাহলে আঙ্কেল পোজার কোথায় পড়ে গিয়েছিলেন আমরা জানি, এখানে হবে অন দ্য পিয়ানো। সি, আঙ্কেল পোজার্স ওয়ার্ক উড ফিনিশ, মানে আঙ্কেল পোজারের কাজ, আঙ্কেল পোজার্স ওয়ার্ক মানে আঙ্কেল পোজারের কাজ, আঙ্কেল পোজারের কাজ উড ফিনিশ শেষ হবে অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, প্রায় মধ্যরাত্রিতে, অ্যাট মিড ডে মানে দিনের মাঝখানে বা মধ্যাহ্নে, নাকি ইন দ্য ইভিনিং মানে সন্ধেবেলা। তাহলে আঙ্কেল পোজারের কাজ কখন শেষ হয়েছিল, অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, প্রায় মধ্যরাত্রিতে। অ্যাক্টিভিটি 6 কী বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এ কী বলছে, আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, মানে আঙ্কেল পোজার হারিয়ে ফেলবেন দ্য সাইট মানে কি দৃশ্যটা, অফ দ্য মার্ক এখানে দৃশ্য না, এখানে জায়গাটা, মানে দেয়ালে আঙ্কেল পোজার যে জায়গা করে রেখেছিলেন, একটা চিহ্ন দিয়ে রেখেছিলেন পেরেক লাগানোর জন্য, সেই জায়গাটা আঙ্কেল পোজার হারিয়ে ফেলবেন। তারপরে কি হবে, হি হ্যাড বিন মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, হি হ্যাড বিন মেড যেটা তিনি তৈরি করেছিলেন, অন দ্য ওয়াল দেয়ালের ওপরে, হোয়ার যেখানে, দ্য নেল ওয়াজ টু গো ইন যেখানে পেরেকটা লাগানোর কথা ছিল। বি, ড্যাশ ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, ট্রাইং মানে চেষ্টায়, টু রিচ মানে পৌঁছানোর চেষ্টায়, এ পয়েন্ট একটা জায়গায়, 3 inches বিয়ন্ড মানে 3 ইঞ্চি বাইরে। দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন দ্য আঙ্কেল পোজার উড স্লাইড অন টু দ্য পিয়ানো, মানে দ্য স্ট্রিং মানে হচ্ছে দড়িটা উড স্লিপ মানে হড়কে যাবে, দড়িটা ফসকে যাবে, অ্যান্ড ডাউন এবং নিচে আঙ্কেল পোজার উড স্লাইড, আঙ্কেল পোজার পড়ে যাবেন অন টু দ্য পিয়ানোর ওপর আঙ্কেল পোজার পড়ে যাবেন। এরপর বাকিটা, ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, মানে পুরো সেন্টেন্সটা মানে হলো আঙ্কেল পোজারের হাত থেকে দড়িটা ফসকে যাবে এবং আঙ্কেল পোজার পিয়ানোর ওপরে পড়ে যাবেন। এর কারণটা হলো বা কিসের জন্য তিনি পড়ে যাবেন, ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড, মানে এই চেষ্টায় যে তিনি তার নাগালের 3 ইঞ্চি বাইরে যেতে চেয়েছেন, মানে এই যে তিনি চেষ্টা করছেন তার পক্ষে যতটা পৌঁছানো সম্ভব তার থেকেও তিনি 3 ইঞ্চি বাইরে পৌঁছতে চাইছেন, এই চেষ্টাটা করতে গিয়ে তিনি পিয়ানোর ওপরে পড়ে যাবেন। সি, ড্যাশ ডুইং এ জব অফ দিস সর্ট, এখানে হবে আঙ্কেল পোজার লাইক ডুইং এ জব অফ দিস সর্ট, মানে আঙ্কেল পোজার পছন্দ করেন এই ধরনের কাজ করতে। অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটি সম্পূর্ণ করতে হবে। দেখো একদিকে আছে কজ, একদিকে এফেক্ট, কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল, তাহলে একদিকে কারণ লিখতে হবে এবং অন্যদিকে ফল লিখতে হবে। তো প্রথমটা দেখো, এতে এফেক্টের দিকে দেওয়া আছে, ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, ইচ চাইল্ড প্রত্যেকটি শিশুকে হ্যাড টু গেট আপ উঠে দাঁড়াতে হতো, বিসাইড হিম তার পাশে, অন দ্য চেয়ারের উপরে, অর্থাৎ প্রত্যেকটা শিশুকে তার পাশে চেয়ার নিয়ে, তার বলতে এখানে আঙ্কেল পোজারের পাশে চেয়ার নিয়ে উঠে দাঁড়াতে হতো। এর কারণ কী ছিল, আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক হি হ্যাড বিন মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, মানে আঙ্কেল পোজার হারিয়ে ফেলবেন তার দেওয়ালের দাগটা যেটা তিনি তৈরি করেছিলেন
যেখানে তার পেরেকটা গাঁথার কথা ছিল, সেই দাগটা হারিয়ে ফেলবেন। এই কারণেই সকলকে তার পাশে উঠে দাঁড়াতে হবে এবং সেই চিহ্নটা খুঁজে বের করতে হবে। বিয়েতেও এফেক্টের দিকে আছে, আঙ্কেল প্রজার উড ফল অন টু দ্য পিয়ানো। আঙ্কেল প্রজার পিয়ানোর ওপর পড়ে যাবেন। এর কারণ কি? আঙ্কেল প্রজার উড ট্রাই টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ। আঙ্কেল প্রজার উড ট্রাই, আঙ্কেল প্রজার চেষ্টা করবেন টু রিচ পৌঁছানোর, এ পয়েন্ট একটা জায়গায় 3 inches বিয়ন্ড যে জায়গাটা 3 ইঞ্চি বাইরে, হোয়াট ওয়াজ পসিবল যেটা সম্ভব ছিল ফর হিম তার জন্য, টু রিচ পৌঁছানোর, অর্থাৎ তার জন্য যতটা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল তার বাইরেও তিনি তার নাগালের বাইরে তিনি 3 ইঞ্চি আরও বেশি পৌঁছতে চেয়েছিলেন। আর এই চেষ্টার জন্যই তিনি পিয়ানোর ওপরে পড়ে গিয়েছিলেন। সি, এটা কজের দিকে আছে, অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, মানে হাতুড়ির প্রথম আঘাতে। হাতুড়ির প্রথম আঘাতে কী হয়েছিল? হি ম্যাচড হিজ থাম্ব, মানে তিনি তার বুড়ো আঙুলটা থেঁতলে ফেলেছিলেন। ডি এরটা এফেক্টের দিকে আছে, এ নিউ হোল ওয়াজ মেড, একটা নতুন হোল তৈরি করা হয়েছিল। এর কারণ কী ছিল? অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে অফ দ্য হ্যামার, হাতুড়ির দ্বিতীয় আঘাতে, দ্য নেল অ্যান্ড দ্য হ্যামার, পেরেক এবং হাতুড়ি, ওয়েন্ট থ্রু দ্য প্লাস্টার, মানে দেয়ালের যে প্লাস্টার তার মধ্যে দিয়ে, প্লাস্টার বা গাঁথুনি তার মধ্য দিয়ে চলে গিয়েছিল। অর্থাৎ আমরা জানি যখন দ্বিতীয়বার আঙ্কেল প্রজার পেরেকটা গাঁথার চেষ্টা করেছিলেন তখন তিনি এতটাই জোরে আঘাত করেছিলেন যে পেরেকটা তো দেয়ালের মধ্যে দিয়ে গিয়েছিলই, তার সঙ্গে সঙ্গে হাতুড়িটাও অর্ধেকটা চলে গিয়েছিল। সেই কারণে তাকে আবার নতুন করে একটা গর্ত তৈরি করতে হয়েছিল। তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করলাম। আগামী ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 8 থেকে বাকিটা করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আগামী ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো, কোনোভাবে তোমাদের মিস না হয়ে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং নিজের বন্ধুদের মতো শেয়ার করো। থ্যাংক ইউ।